ইউরোপের রাজপথে তখন আতঙ্ক। সমুদ্র তীরে শিশুর কান্না থেমে যেত এক নাম শুনলেই, বারবারোসা। কে এই রেডবিয়ার্ড? এক জলদস্যু নাকি মুসলমানদের রক্ষাকারী এক নৌসিংহ? তিনি একাই স্পেন, ফ্রান্স, ইতালি সব সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ওসমানীয় নৌবাহিনী তার তলোয়ারের এক ইশারায় দিগন্ত ছুঁয়েছিল। আর আজ আপনি জানবেন কিভাবে এক সাধারণ নাবিক হয়ে উঠেছিল সমুদ্রের বাদশাহ খাইরুদ্দিন বারবারোসা। আর আজ আমরা তারই গল্প শুনব, যিনি পুরো ভূমধ্যসাগর উসমানীয়দের শাসনে নিয়ে এসেছিলেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সঠিক ইতিহাস জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। খিজির এই নামে তার জন্ম। তার জন্মস্থান ছিল লেসবোস দ্বীপের পালায়োকিপস গ্রামে। সম্ভবত 1478 সালে এক মুসলিম তুর্কি সিপাহী পিতা এবং গ্রিক খ্রিস্টান মায়ের ঘরে তার জন্ম। তার পিতা ছিলেন উসমানীয় সেনাবাহিনীর গোরসওয়ার ইয়াকুব আগা, আর তার মা ছিলেন ক্যাটরিনা নামের এক গ্রিক নারী। তাদের 4 ভাই ও 2 বোন ছিল। সবার বড় ভাই ছিলেন ইসহাক পাশা, তারপরে ছিলেন অরুজ রেইস, তৃতীয় নম্বরে ছিলেন খিজির, পরবর্তীতে যার নাম হয় খাইরুদ্দিন বারবারোসা, এবং সবচেয়ে ছোট ছিলেন ইলিয়াস আগা। ছোটবেলা থেকেই ভাইদের সাথে খিজির জড়ান সমুদ্রপথে বাণিজ্যে, যেখান থেকে তার জীবনের সমুদ্রপথের সূচনা হয়। সেখান থেকে শুরু হয় ইতিহাস। খিজিরের বড় ভাই অরু ছিলেন এক দূরদর্শক নাবিক,